এরশাদের অধীনে কোন নির্বাচনে বিএনপি যায় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকটা নির্বাচনকে বর্জন করেছে। যারা তখন নির্বাচনে গেছে পরে আস্থা করে গেছে। বিএনপি কখনোই অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করে নাই। সুতরাং এই একটা জায়গায় তো আমাদের বিশাল সফলতা। আমরা এমন একটা দল করি যেই দলের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শতভাগ একজন সৎ মানুষ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন। আমাদের নেতৃত্ব সৎ নেতৃত্ব, সাহসী নেতৃত্ব। নেত্রী বেগম খালেদা জিয়া, দেশটার তারেক রহমান ওনার দলকে নেতৃত্ব দিচ্ছেন যে ইনশাল্লাহ ওনাদের নেতৃত্বে এই বাংলাদেশে আমরা ভোট বিপ্লব ঘটিয়ে দেশের সরকার গঠন করবো ইনশাল্লাহ, এই জনগণকে সাথে নিয়ে। তাই জনগণকে আমাদের আস্থায় আনতে হবে। মোটামুটি মেসেজটা আপনারা তো মোটামুটি বুঝতে পারছেন। গতকালকে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি। গতকালকে ইনকলাব পত্রিকায় পরিসংখ্যানটা উঠেছে। দেড় যুগ মানে 18 বছর প্রায় বিএনপি মাঠে ছিল, মামলা 1.5 লাখ, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আসামি 60 লক্ষ, ওদের 60 লক্ষ ভোটও নাই। আমাদের নেতা কর্মী মারা গেছে 1551 জন, আরো বেশি হতে পারে। এটা তাদের পরিসংখ্যানটা যে সময় পর্যন্ত, সেটা 1551 জন আমাদের নেতা কর্মী মারা গেছে। 423 জনের মধ্যে বিখ্যাত একজন নেতা এই অঞ্চলের ইলিয়াস আলী এবং ইলিয়াস আলীর গুমের আগে এখানে দিনারকে গুম করেছে, ইলিয়াস আলীর জুনায়েদকে গুম করেছে, ইলিয়াস আলীর ড্রাইভার আনসারকে গুম করেছে। ছাত্র জনতার আন্দোলনে বিএনপি প্রায় 200 জনের মতো শহীদ হয়েছে। ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব অসংখ্য নেতা কর্মী। বিএনপি দীর্ঘ ত্যাগের এই পটভূমিতেই ছাত্র জনতার অভ্যুত্থান হচ্ছে। আমাদের এই ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছে। কারণ বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটি নির্বাচন বর্জন করার কারণে দেশের মানুষ ভোটের অধিকারটার ব্যাপারে বুঝতে পেরেছে। বিএনপি জাতীয় পার্টির মতো দল না। বিএনপি হালুয়া রুটির জন্য কোনদিন আওয়ামী সরকারের সাথে আতাত করে নাই। বিএনপি প্রকৃতই বিরোধী দল ছিল, জনগণের পক্ষের দল ছিল, বাংলাদেশের পক্ষের দল ছিল।